প্রথমেই একটা সিসি ক্যামেরা ফুটেজ দেখাবো আপনাদের। প্রথমে দেখুন সিসি ক্যামেরা ফুটেজটা। গুলশান কলোনিতে গুলির ঘটনায় ফিরোজ গ্যাং। কেন এই কথা বলছি? কারণ যে ছবি, যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, সেই মুহূর্তে সিসি ক্যামেরা ফুটেজ 11ই সেপ্টেম্বরে, যেখানে অস্ত্র হাতে দাপাদাপি দুষ্কৃতীদের, 9 জন দুষ্কৃতী এলাকা দখলের জন্য এইভাবে তাণ্ডব চালায়, শূন্যে গুলি ছোড়ে আর বিভিন্ন দোকানে ভাঙচুর, বাইক থেকে নেমে শূন্যে গুলি চালায় দুষ্কৃতীরা। 9 জন দুষ্কৃতী এভাবেই সন্ধেবেলায় দাপিয়ে বেড়ায় এলাকায় গুলশান কলোনিতে। আর সেখানে কলোনিতে গুলির ঘটনায় ফিরোজ গ্যাং, ফিরোজ খান ওরফে মিনি ফিরোজের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে। অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, এলাকা দখলের ঘটনা সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম এবং জিএসসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে দাপাদাপি করা হচ্ছে। ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের খোঁজেও তল্লাশি চলছে। কিন্তু ফিরোজ গ্যাং কেই? ফিরোজ ব্যাকগ্রাউন্ড কি? দেখো, ফিরোজ 2011 থেকে এই গুলশান কলোনির রাজ হাতে নিয়েছিলেন। এলাকায় দাদাগিরি, রাহাজানি, তোলাবাজি সমস্ত কিছুই অভিযোগ রয়েছে এই ফিরোজ বা ফিরোজের গ্যাংয়ের বিরুদ্ধে। ফিরোজ খান এলাকায় মিনি ফিরোজ নামে পরিচিত। 2022 সালে পুরসভা নির্বাচনের পর এলাকার কাউন্সিলর বদল হতেই ফিরোজ কার্যত কোণঠাসা হয়ে যায় এবং তার দাদাগিরি কমতে থাকে এবং এলাকায় উন্নয়নমূলক কাজ বা এলাকার উন্নয়নের জন্য তার বর্তমান কাউন্সিলর কাজ শুরু করেন। এলাকাবাসীর বক্তব্য, 2022 সালে কাউন্সিলর বদলের পর থেকে ফিরোজ কার্যত কোণঠাসা হয়ে যায়। অর্থাৎ ফিরোজ 2011 থেকে 2022 পুরসভা নির্বাচনের আগে পর্যন্ত তার যে দাদাগিরি চলতো, তার যে তোলাবাজি, রাহাজানি, গুন্ডাগিরি করতো, সেটা ক্রমশ কমে যায় 22 সালের পর থেকে। আবারও মাসখানেক ধরে এলাকায় ফেরা বা এলাকা দখলদারি করার চেষ্টা শুরু করেছে ফিরোজ। সেক্ষেত্রে তার যে গ্যাং বা তার যে সদস্য সাজিদ, যাকে গ্রেপ্তার করা হয়েছে, আহমদ হোসেন ওরফে ছোট্টা রাজা, এলাকার মানুষ ছোট্টা রাজা নামে যাকে চিনে, আহমদ হোসেন, এবং রাজা খান, যার নাম মধু বলে বলা হচ্ছে, এলাকার মানুষ মধু বলছে, এরা অ্যারেস্ট হয়েছে। এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে দুপুরে কিছুক্ষণ আগে মোহাম্মদ আম্বার বলে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট 9 জনকে চিহ্নিত করা হয়েছে, যারা এই 9 জন দুষ্কৃতী গতকাল সন্ধেবেলায় এলাকায় ঢুকে দাবাদাবি করার পাশাপাশি বন্দুক উঁচিয়ে গুলি চালানো, ভাঙচুর, এমনকি রাত্রি 3টের সময় বোমা ছোড়ার যে অভিযোগ বা বোমা যে অভিযোগ, তা এদের বিরুদ্ধে উঠেছে। এরা মূলত ফিরোজের লোক। ফিরোজ গতকাল কিন্তু এলাকায় ছিল না। ফিরোজ যে দাবি করছে সে কিন্তু রয়েছে বিহারে। কিন্তু প্রশ্ন এখানে, ফিরোজকে যখন ফোন করা হয়েছিল নিউজ 18 বাংলার তরফে যে আপনি গত পরশুদিন কলকাতায় ছিলেন, হঠাৎ কি এমন করলো আপনি বিহার চলে গেলেন, তার উত্তরে সে কিন্তু ফোন কেটে দিচ্ছে। তার কিন্তু উত্তর সে এড়িয়ে যাচ্ছে। বলছে নিউজ 18 বাংলাকে, এর উত্তর আপনাকে দেওয়ার প্রয়োজন মনে করছি না, যে আমি কেন বিহারে এসেছি বলবো। কিন্তু এই জায়গায় কিন্তু একটা প্রশ্ন উঠছে, যদি এলাকাবাসী যেহেতু অভিযোগ করছে যে এই ঘটনা নেপথ্যে ফিরোজ এবং ফিরোজের গ্যাং রয়েছে, তাহলে ফিরোজ হঠাৎ করে কালকে বিহার পালিয়ে চলে গেল কেন? তাহলে কি পুরোটা পরিকল্পনা করে বিহার থেকে পুরো অপারেট করেছে বা এক্সিকিউট করিয়েছে সাজিদদের দিয়ে? এই প্রশ্নও কিন্তু ইতিমধ্যে তুলছেন এলাকার মানুষ। বেশ অমিত। এলাকা দখল আর সেই দখলের লড়াই গুলশান কলোনিতে। এলাকায় আতঙ্ক ছড়াতে হামলা বলে অনুমান। ভিড়ে ঠাসা অটো স্ট্যান্ডে গুলি চালায় দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র হাতে। তাণ্ডব দুষ্কৃতীদের, যে সিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখছেন, আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডব, অথচ নির্দিষ্ট কাউকে টার্গেট করেনি দুষ্কৃতীরা। গুলশান কলোনিতে শূন্যে গুলি দুষ্কৃতীদের। গুলশান কলোনির গুলির ঘটনায় জালে 4। সব বহিরাগত গুন্ডা, মানে এদের বিরুদ্ধে গত 2 বছর ধরে কন্টিনিউয়াসলি থানায় বলে আসা হচ্ছে। সব তপসিয়া থেকে আসা ছেলে, একসময় এরা পুরো গুলশান কলোনিতে রাজ করতো। তবে গতকালের যেটা জিনিস ঘটবে সেটা আমরা আগে থেকে আভাস পেয়েছিলাম, আমরা পুলিশকে জানিয়েছিলাম। পুলিশ যদি আর একটু সক্রিয় হতো তাহলে এই ঘটনা ঘটতো না। কর্তৃত্বটা নষ্ট হয়ে গেছে, সেই কর্তৃত্বটা ফিরে পাওয়ার চেষ্টা হচ্ছে। কারা মদত দিচ্ছে বা কিছু, সেটা বলতে পারবো না, কোনো একটা তো শক্তি আছে। টার্গেট যারা এই অঞ্চলে তৃণমূল কংগ্রেস করছে, আমার সঙ্গে যারা মিটিং মিছিল করে, তাদের বাড়িতেই তো কালকে রাত্রে বোম বোম পড়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে কোনো একটা উদ্দেশ্য নিয়েই করছে জিনিসটা। যে মেইন ক্রিমিনালরা তারা কেউ এখনো অ্যারেস্ট হয়নি। এরা জড়িত ছিল কিনা সেটাও আমি জানি না। গুলশানের ক্রিমিনাল পুলিশ সব জানে।
গুলশান কলোনিতে গুলির ঘটনায় ফিরোজ গ্যাং। আজ ফিরোজ খান ওরফে মিনি ফিরোজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে 2011 থেকে গুলশান কলোনির ত্রাস এই ফিরোজ খান। তবে আমাদের প্রতিনিধি যখন এই ফিরোজ খানকে ফোন করেন তিনি জানায় তিনি বিহারে আছেন। তাহলে বিহারে তিনি কি করে পৌঁছলেন? বিহার থেকেই কি এই পুরো ঘটনাটা ঘটিয়েছেন এই প্রশ্ন উঠছে, এবং যখন তার সঙ্গে যোগাযোগ করা হয় তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি কি করেছেন, কোথায় আছেন সেই কৈফিয়ত তিনি দিতে রাজি নন আমাদের প্রতিনিধিকে। এমনটাই জানিয়েছেন আমাদের প্রতিনিধিকে এই ফিরোজ খান। আমি আজকে দুদিন আগে একটা ফটো ভিডিও আপলোড করেছিলাম ইনলিগাল বিল্ডিং এ। আমি বলেছিলাম কি যে মেয়রে যদি কথা আছে কি ইনলিগাল নতুন বিল্ডিং হবে না, তো এরিয়াতে কি করে কাউন্সিলর এই ইনলিগাল বিল্ডিং করাচ্ছে, তার জন্য নিজের গন্ডগোল করে আমার নাম দিচ্ছে। কালকে বলে দেবে কি দাউদ ইব্রাহিম আমার চাচতো ভাই আছে, আর আবার বলে দেবে কি ওসামা বিন লাদেন আমার চাচা আছে। বলবার কি আছে, লোক তো বলবে। আমি কি ওখানে আছি? আমি তো ওখানে নেই, আমি তো আছি বিহারে। আহমেদ হোসেন, রাজা খান এরা তো আপনারই টিমের। তো রাজা কি আমার ভাই আছে কি? সাজিদ আমার ভাই, ও আমার কাছাকাছি বিল্ডিং এ থাকে। ওরা লোক বলছে না ওটা। আমি কাউন্সিলর আগেন্সে একটা ফটো আপলোড করেছি, ভিডিও আপলোড করেছি বলে কাউন্সিলর লোক বলছে।